জানি না স্বামী আমার কোথায় গেছে। তাই সর্বপ্রথমে এই অন্ধকার বাসর ঘরে আমাকে আলো জ্বালাতে হবে। ও বাতি জ্বলিয়া না, জলে বাতি গো, বাতি জ্বলিয়া না জলে গো। স্বামী তুমি কোথায় গেলে? ও গো বায়ু নাই বা তাস নাই গো, ও গো নাই পবনের গতি, ও গো ভরা বাতি আমার কেমন নিভিল বাতি। তাই তো আজ কঙ্কনি কঙ্কনি ঘষর দি আজ আমি এই বাতি প্রজ্বলিত করব। ও গো কঙ্কনিতে ঘষর দিয়া, ও গো বাতি যে জ্বালা, ও গো মা মনসার নামে বাতি জ্বলিয়া উঠিল বাতি। তাই তো আজ আমি এই বাসর ঘরে বাতি জ্বালিয়েছি, কিন্তু আমার স্বামীকে তো দেখতে পাচ্ছি না। স্বামী, সে কি গো, আজ তোমায় আমি প্রেমালিঙ্গন দেইনি বলে তুমি আমার প্রতি অভিমান করে স্বর্ণ পালঙ্ক ত্যাগ করে দিয়ে তুমি এই ভূমিতে এসে শুয়ে রয়েছো গো। তোমায় তো বলেছিলাম স্বামী, একটি নিশি কেটে গেলে আমি সবকিছু তোমার চরণে অর্পণ করে দেব। কি সর্পের গর্জন কোথা থেকে আসছে? তবে কি বাসর ঘরে সর্প প্রবেশ করেছে? ওগো স্বামী, তুমি একটিবার জাগো, জেগে দেখো আমার এই বাসর ঘরে সর্প প্রবেশ করেছে। ওই তো যেন সর্প পালিয়ে যায়। না না না, এই মুহূর্তে স্বর্ণ জাতি দিয়ে আমি সর্পকে আঘাত করি। স্বামী গো, আজ তুমি একটিবার জেগে দেখো, আজ এই লৌহ বাসর ঘরে যেন সর্প প্রবেশ করেছে। কি আজ আমার স্বামীর সর্ব অঙ্গ এমন নীল কেন হয়ে গেছে? পায়ের যেন বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলে রক্ত। তবে কি সর্বনাশ হয়ে গেল আমার? ওগো তুমি একবার যাবো, আমার সাথে কথা বলো। তুমি আমায় ছেড়ে যেতে পারো না স্বামী। তোমায় নিয়ে আমার কত আশা, কত ভরসা, এইভাবে তুমি ভেঙে দিয়ে চলে যাবে আমি কখনো ভাবতে পারিনি। একটি বার তুমি বেহুলা বলে নাম দাও। ওই আমার স্মৃতির সিঁদুর, ওই আজকে বাহরে নীল রে বিধবা
আমার শীতের সিঁদুরকে বাহরে দিল গো, আমায় বিধবা সাজালো। ও গো মায়রি দারুণ বিধি, আমার এ ছিল কপালে গো। ও গো জাগো জাগো ও গো স্বামী, তুমি অভাবীর স্বামী গো। আজ তুমি এইভাবে চুপ করে থাকবে গো? তুমি সারা দাও, সারা দাও ও বাবা। আমার সাথে কথা বলো তুমি, ওইভাবে চুপ করে তুমি ছেড়ে যেতে পারো না। কথা বলবে না বুঝতে পেরেছি। আজ তুমি আমায় জনমের মতো ত্যাগ করে চলে গেলে। এখন যদি তোমার মাতা পিতা আসে, আমি তাদেরকে কি জবাব দেবো বলতে পারবে তুমি? একটিবার জেগে শুধু কথা বলো স্বামী। ও গো তুমি আমারই গলার মালা, ও গো আমার জীবন জ্যোতি গো। ও গো তুমি ছাড়া ও গো স্বামী, ও গো কি হবে দুর্গতি গো। আমায় বিধবা সাজালে। কত স্বপ্ন, কত আশা সব ভেঙে আমার কল্পনা চলে গেল। আজ আমি এই বাসর ঘরে আমার স্বামীকে হারিয়েছি। কোথায় বাবা? মা! তোমরা একটিবার ছুটে এসো মা। একটি আজ যেন আমি ঘুমের ঘরে আমি স্বপ্ন হেরিলাম নয়নী। আজ আমার এই কুস্বপ্ন দেখি যেন প্রাণে বড় ভয় লাগে। জানি না আমার এই রথাই যেন আমায় মা মা বলে ডাকছে গো। জানি সন্তানের কিছু হয়ে গেলে সর্বয়ঙ্গে মা জানতে পারে। আজই আমার রথের জন্য আমার মন যেন পুরো গাইছে। জানি না আমার লক্ষ্যই কেমন আছে। একে আজ যেন যতই পথ আমি এগিয়ে যাই, ততই যেন বাসুরের ঘর থেকে কান্নারে সুর ভেসে আসে। আমি একটিবার ডাক দিয়ে দেখি কেন কান্না করছে আমার বৌমা। বৌমা ওগো তুমি এমনই করে কেন কাঁদছো মা গো? তুমি একটিবারে বাসুরের দরজা খুলে দাও। ওগো একটিবার জেগে দেখো। আজ যে মা এসেছে আমাদের কাছে, তুমি কথা বলবে না? দাঁড়ান মা, এক্ষুনি আমি লোহ বাসনের দ্বার মুক্ত করছি মা।
আজই তোমার এই নয়নের জল, এই বাৎসরে ঘড়ি আনন্দের দিনে তোমার নয়নের জল শোভা পায় না মা। মা, তোমার কি হয়েছে গো মা? আমার যে সর্বনাশ হয়ে গেছে মা। নারী জীবনের সব থেকে মূল্যবান বস্তু আমি একটি রাত্রের জন্য ধরে রাখতে পারিনি মা। এ কি বলছো? আমি আমার সৌভাগ্যের চিহ্ন হারিয়ে ফেলেছি মা। আমি যে তোমার এই কথাবার্তা আমি কিছুই বুঝতে পারছি না বৌমা। মা গো, একটি খাঁচার মধ্যে দুটো পাখি ছিল মা। একটি পাখি যেন সেই নীল আকাশে উড়ে গেছে, আর একটি পাখি সেই খাঁচার মধ্যে বন্দী হয়ে রয়েছে মা। সে ছটফট করছে, তার দম বন্ধ হয়ে আসছে মা। সেই পাখিটা যে মুক্তি চায় মা, মুক্তি চায়। কি হয়েছে তুমি আমায় প্রকাশ করে বলো মা, আপনার সন্তান আমার সাথে কথা বলছে না। কেন বৌমা? সে যে অভিমান করেছে মা। আমি জানি বৌমা, আমার এই প্রাণাটিকে লক্ষায় অভিমান পুত্র আমার। আজ তোমার সঙ্গে অভিমান করে কথা বলে না, আমি তারই গর্ভধারিণী মা। যদি একটিবার আমার এই লক্ষাইকে ডাকি, মায়ের ডাকে সারা না দিয়ে থাকতে পারবে না বৌমা। দেখবে আমি যদি একটিবার লক্ষাইকে ডাকতি, আমার ডাকে লক্ষাই সারা দেবে। লক্ষাই রে লক্ষাই, একটিবারে কথা বল বাবা। তোর এই গর্ভধারিণী মা তোদেরকে রাখার জন্য এসেছি, একটিবারে কথা বল। এ কি বৌমা, আজ যেন আমার এই ছেলে নীরব হয়ে রয়েছে, কথা কেন বলছে না বৌমা বলো? কথা তো আর বলবে না মা। যে দেখুন আপনার সন্তানের বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলে রক্ত, মুখ দিয়ে যেন গড়াল বয়ে যাচ্ছে, সর্ব অঙ্গ কৃষ্ণ বর্ণ হয়েছে। এই বাসর ঘরে কোথা থেকে বিষধর সর্প প্রবেশ করে আপনার সন্তানকে দংশন করেছে। তুই যে আমায় বলেছিলি মা গো, তুমি আমায় খাইয়ে দিও মা। কি আমায় মা বলে ডাকবে, কি সান্ত্বনা দেবে লক্ষা? এই সোনারি চম্পলা নগরে তোকে ছাড়া যে আমার কেউ নেই রে। একটিবারে মা বলে ডাক লক্ষা, একটিবারে মা বলে ডাক। এমন সুন্দর চেহারা দেখলাম নয়নে গো, মলিন হলো সরে পিবি।
পুত্র হারালাম অবশেষে নিজ ভাগ্য দোষে পুত্র হারালাম অবশেষে ডাকিবে মামা বলে কে দিবে শান্ততারে আমি হারালাম পুত্র বাসরে নিজ ভাগ্য দোষে পুত্র হারালাম অবশেষে হায় গো পুত্র হারালাম আরে আমার লক্ষ্যই সারে দেবে না আজ মনে আমার অনেক আশা অনেক বাসনা ছিল যেদিন আমি মারা যাব সেদিন আমার লক্ষ্যই মুখে অগ্নি দেবে সেই ভাগ্যটুকু আমার হলো না গো নিশিপ্রভাতে হয়েছে আমার পুত্র পুত্র বধূ ওই বাসর ঘরে, তাই আজ আমার পুত্র পুত্র বধূকে এই চম্পলার রাজপ্রাসাদে মুকুট ধারণ করে চম্পলার গায়ে দায়িত্ব দেব। তাই গগনে সূর্য উদিত হয়েছে, যাই যাই আমি আমার পুত্র পুত্র বধূকে নিয়ে আসি ওই বাসরি ঘর। একই ওই বাসরি ঘরে আমি ক্রন্দনের কণ্ঠস্বর শুনতে পাই। ওই তো সনকার কণ্ঠস্বর, সনকার আজ পুত্রের সবে মাত্র ফুল সজ্জার রাত্রি হলো ওই বাসরি ঘরে, আর তুমি মা হয়ে ওই বাসরি ঘরে প্রবেশ করতে পারলে? তোমার লজ্জা করে না? ওগো আজ আমি এই বাসরে ঘরে কেন প্রবেশ করেছি জানো? আজ যেন ঘুমের ঘরে এমনই স্বপ্ন হেরিলাম নয়নে, বারবার যেন আমার লখাই মা মা বললে ডাকে। মায়ের ডাক শুনে আমি পাগলের মতো ছুটি এলাম এই বাসরি ঘরে। মধুমা, ও মধুমা, বলুন বাবা। প্রভাত হলে তুমি ভিক্ষা স্বরূপ আমার পুত্রকে ফিরিয়ে দেবে, তাই দাও মধুমা, আমার খোকাকে আমায় তুলে দাও। বাবা গো, যেই কথা দিয়েছিলাম বাবা, আমি যে সেই কথা রাখতে পারিনি বাবা। কেন মধুমা, তোমার ওই চোখে জল কেন? কেন আমার পুত্র স্বর্ণ পালঙ্ক ছেড়ে এই ভূমিতে শুয়ে আছে? কেন সরকা, কেন তুমি কাঁদছো? কেন মধুমা, কেন তুমি কাঁদছো? বলো বলো মধুমা, কি হয়েছে? বুঝেছি, আমার খোকা হয়তো ভূমি আমার পরে শুয়ে আছে, তাই আমার এই খোকা কথা বলছে না। বল খোকা, বল কি হয়েছে? কি বলেছে মধুমা? বলো না সনকা, বলো না কি হয়েছে? বলো না মধুমা, আমার লখা এই ভূমিতে পড়ে আছে কেন? ওগো সাথী, বাবা আপনার সন্তান আর বেঁচে নেই বাবা। এ কি বলছো মধুমা? কোথা থেকে এক বিষধর সর্প এসে আপনার সন্তানকে দংশন করেছে বাবা। লখা
কথা বলে বাবা, কথা বল। না না, আমার লখাইকে সর্ব ধ্বংস করতে পারে না বধুমা, আমার লখাইকে ধ্বংস করতে পারে না। কারণ ওই বাঁশরি ঘরে কোনো সুতার সঞ্চার পথ ছিল না, ওই বাঁশরি ঘরে কোনো পবনের গতি ছিল না। কি করে ওই বাঁশরি ঘরে সর্প এলো বধুমা? বাবা, আপনার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করা হয়েছে বাবা, যে দেখুন বাবা, ঈশান কোণে সুতার সমচিত্র রয়েছে বাবা। ওই তো সুতার সঞ্চার পথ, ওই সুতার সঞ্চার পথ দিয়ে ওই সর্প এসে লখাই তোকে দর্শন করেছে। হাইরে নিষ্ঠুর নিয়তি, হাইরে আমার ভাগ্য। আজ আমি পিতা হয়ে পুত্রকে সুরক্ষিত করার জন্য আমি নির্মাণ করেছিলাম ওই সাঁওতালি পর্বতে বাসর ঘর, যে আমার পুত্রকে কেউ ক্ষতি করতে পারবে না। লক্ষ লক্ষ প্রহরী রেখেছিলাম বাসরের চতুর্ধারে, কিন্তু কোথা থেকে কার বৈশাখীর ঝড় এসে সকলে পালিয়ে যায়। অবশেষে আমি পাহাড়ের গুহায় আমি আমার প্রাণ রক্ষা করি। লখাইরে শেষ প্রদীপ যেন আমার নিভে গেল, কেউ রইল নাই আমাকে বাবা বলে ডাকার মতো। বলে না খোকা, বলে না রে, কে আমাকে বাবা বলে ডাকে? তোকে নিয়ে আমার বড় বড় স্বপ্ন ছিল খোকা, তোকে নিয়ে আমার বড় আশা ছিল। তুমি তো ছিলে আমার একমাত্র রাজ্যের প্রদীপ, যে প্রদীপের আলোতে আলোকিত হয় ঠাকুর ঘর। তোর আলোয় আলোকিত হতো আমার জম্পলা নগর। সবই আশা যেন নিরাশা হয়ে গেছে। এই মৃত্যুকালে বল কে আমাকে বাবা বলে ডাকবে? বল আমারই আশা না পুরা দিলে বৃদ্ধ বয়সে আইরে লখাই পরি কোলে ডাক নাই আমার বাবা বলে। আইরে লখাই পরি কোলে ডাক নাই আমার বাবা বলে। একে একে ছয় পুত্র পাতালাম সাগরে আমার। হাইরে আমার দারুণ বিধি, এই ছিল কপালে আমার। আমার আশা না পুরালি রে বৃদ্ধ বয়সে। নাই, আমি কাঁদব না। আমি যদি কাঁদি
এই পুত্র শোকে আমি যদি কাঁদি তাহলে ওই আড়াল হতে কুচক্রি কানি হাসবে। তাই আমি এই পুত্র শোকে নাচব, এই পুত্র শোকে আমি গাইব, এই পুত্র শোকে আমি আনন্দ করব। ভালো নাচে রে পানিয়া দাদি সদাগর, ভালো নাচে রে পানিয়া দাদি সদাগর। পুত্র বলল ভালো হলো দুঃখ গেল, পুত্র বলল ভালো হলো দুঃখ গেল দূরে। ভালো নাচে বানিয়া চাঁদ সদাগর, ভালো নাচে বানিয়া চাঁদ সদাগর। আজ পুত্র মারা গিয়েছে, তুমি আনন্দ করছো, নৃত্য করছো। আরো করো, আরো করো, আরো করো। সর্বত হইল পুত্রের মরণ, কদাচিৎ আমি নাহি করিব ক্রন্দ। তুমি এত ওই নিষ্ঠুর, এত ওই কথা, আজ তোমার মনটা পাথর দিয়ে গড়ানো। তুমি আজকে পুত্র মারা গিয়েছে, তুমি এইভাবে করে আনন্দ করছো। আমি ওই বিশ্বাসঘাত লোকের সঙ্গে এতদিন ধরে বিশ্বাস করে সংসার করে এলাম। তোমার সংসারে বহুদিন ধরে আছি, কোনোদিন তোমার কাছে কোনো দাবি করেনি স্বামী গো। আজ যদি আমি তোমার কাছে দাবি করি, তুমি আমায় দেবে বলো? শুধু আমি অঞ্চলে যেতে তোমার কাছে ভিক্ষে চাই, তুমি আমায় ভিক্ষে দেবে স্বামী গো বলো? সনকা, আজ তুমি আমার কাছে এমন কি ভিক্ষে চাইছো? এই চম্পলার রাজপ্রাসাদের মহারানী তুমি, এই রাজপ্রাসাদ সমস্ত কিছু তোমার, কেন তুমি এই কথা বললে মহারানী? তাহলে বলো মহারানী, বলো এই পুত্র শোকে তুমি আমার কাছে কি চাও? আমি তাই দেব তোমায়, তুমি আমার কাছে প্রকাশ করে বলো। সেই ভিক্ষে যদি তুমি দাও, আমার এলাকায় তোমায় বাবা বলে ডাকবে। কি বললে? আমায় মা বলে ডাকবে। লখাই আমায় বাবা বলে ডাকবে, তোমাকে মা বলে ডাকবে? তবে দেব, দেব সনকা, দেব। তবে বিলম্ব নয়, অবিলম্বে তুমি আমার কাছে প্রকাশ করো কি চাই তোমার, কি চাই, আমি তাই দেব তোমায়। তুমি একবার ওই মা মনুষ্যের চরণে পুষ্প জল দাও। কি আমার এই শতধি, আমি বেঁচে থাকতে কলঙ্ক অধি, নিষেধ করেন যদি দেবে পঞ্চানন, তথাপি না পুজিব ওই মনসার চরণ। ওগো তোমার চরণ ধরে বলে, ওগো প্রভু, তুমি একবার মা মনুষ্যের পুজো করো। দূর হয়ে যাও দুরাচারী পাপিয়ছি, তবে আর নয়, সর্বতে হইল মোর পুত্রের মরণ, বন্ধ করো ক্রন্দন। যে বা মরিয়া গেছে তাহার কি বা মায়া, তার পুরাবো আমি শ্মশান। শ্বশুরি বাবা গো, আমার স্বামীকে না পুরায় আগুন। বাবা বধূমা, এই কথা তুমি বলো না বধূমা। শ্বশুরি বাবা গো, চলো চলো, ওগো না পুরাবির আগুনেতে, না ভাসাবির জলে। তু স্বামী দেহ বাবা বলি যে তোমার। বাবা গো, আমার স্বামীটা আমার হাতে তুলে দিন বাবা। বধূমা,
মা তোমার অন্তরের যন্ত্রণা বেদনা একটা নারীর স্বামী ছাড়া আর কিছুই নিজের নয়। তাই আমাদের হিন্দু শাস্ত্রে বধূমা, যদি কেউ মৃত্যু বরণ করে তার আত্মা শান্তির জন্য যে শ্মশানে নিয়ে গিয়ে চন্দন কাষ্ঠের চিতা সাজিয়ে তাকে যে অগ্নিদাহ করে দেই বধূমা, বাবা তাই তুমি যাও তোমার হস্তের শঙ্খ শীতের সিঁদুর মুছে দাও বধূমা, বাবা গো, শীতের সিঁদুর মুছে ফেলো। আমি যে বেহুলা বাবা, কি করে আমি আমার সন্তানকে পুড়িয়ে দিতে চাই। ও গো কলারে ভেলা সলারে মঞ্জুস দেবে গো মাটাই, প্রাণপতি নিয়ে যাবো দেবীর ভুবনে। বাবা কথা শুনুন বাবা, আমার বিনতি রাখুন আপনি। কি হলো আমার রাজপ্রাসাদ? ওগো ছয় মাস অনাহারে ভাসিব সাগরে, ভেসে ভেসে যাব বাবা দেবতা নগরে। নয় মানা কোনদিন শুনিনি, কোনদিন দেখিনি নয়নে যে দেবতার নগরে গিয়ে স্বামীকে প্রাণ ফিরিয়ে এনেছে। কেন কাঁদছিস মা? তোর ভাগ্য যে তাই লেখা ছিল রে। তাই জামা যা, বাবা হয়ে আমাকে কর্ম করতে দে, আমার পুত্রকে কর্ম করতে দে মা। বাবা বধূমা, আপনাকে এত করে বুঝিয়ে বলছি, কিন্তু আপনি আমার কথা বিশ্বাস করতে পারছেন না। বলুন তো বাবা, সাবিত্রী তো ছিল সে এক মানব কন্যা, হ্যাঁ সে যদি মানব কন্যা হয়ে জমের কাছ থেকে তার শঙ্খ সিঁদুরকে জয় করে আনতে পারে, তবে আমি বেহুলা হয়ে কেন আমার সাথে সিঁদুর ফিরিয়ে আনতে পারবো না বাবা? তুমি কি সাবিত্রীর সঙ্গে নিজেকে তুলনা করছো বধূমা? তুমি সাবিত্রী নয়। সাবিত্রী সতী ছিল যমরাজের কাছ থেকে তার স্বামীর প্রাণদানে ফিরে নিয়েছিল। তুমি কি সতী? যদি সতী হও বধূমা, তাহলে 6 মাস ও 6 দিন কেন ওই সাগর পক্ষে ভেসে যাবে? এই মুহূর্তে এই ক্ষণে আমার পুত্রকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও তোমার স্বামীর প্রাণ। এই যে আমার বিধির বিধান বাবা, আপনি আমার কথা বিশ্বাস করুন বাবা। তাহলে তুমি নিজেকে সতী মনে করছো বধূমা? তাই তুমি আমার কথা যখন অমান্য করছো, তাহলে এই সবার মাঝে আমি তোমায় পরীক্ষা নেব। শুনো গো বেহুলা সুন্দর, সবারই মধ্যে পরীক্ষা নেব দেহ উত্তর। বাবা, স্বামীকে ফেরাতে আমার যা পরীক্ষা দিতে হয় আমি দেবো বাবা। তবে সে দেখো, ওই যে সাঁওতালি পর্বতের সম্মুখে যে বট বৃক্ষ প্রত্যেক ডাল শুকিয়ে গেছে, যদি তুমি ওই প্রত্যেক ডালে অঙ্কুর বের করতে পারো, তবেই বুঝবো তোমায় সতী, তবেই ফিরিয়ে দেবো সন্তানকে, নচেত নয় বধূমা। বেশ বাবা, তাই হবে। ওগো মা মনুষ্য দেবী, জগৎ জননী মা আমার, আজ তুমি আমার এই বিপদ থেকে রক্ষা করো মা। জয় মা মনুষ্য দেবীর জয়। বাবা, বধূমা, যে দেখুন বাবা সেই বটবৃক্ষের ডালে, একই ওই বটবৃক্ষের প্রত্যেক ডালে যেন অঙ্কুর বেরিয়েছে। তুমি এই পরীক্ষায় জয়লাভ করেছো বধূমা। আরেকটি আমি পরীক্ষা নেব। এই চালনের মধ্যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। ওই চালনে যদি তুমি আমার নয়ন বাড়ি দিয়ে পরিপূর্ণ করে দিতে পারো, সেই চালনে হতে যদি বিন্দু মাত্র জল না পড়ে, তবেই আমি আমার পুত্রকে তোমার হস্তে ফিরিয়ে দেব। দেব বাবা, স্বামীকে ফেরাতে আমি এই পরীক্ষাও দেব। ওগো মা, সর্বদা তুমি আমার বিপদ থেকে রক্ষা করেছো মা। আজ একটিবার এই বিপদ থেকে রক্ষা করো। জয় মা মনুষ্য দেবীর জয়।
কি অসম্ভব, অসম্ভব সম্ভবে পরিণত হয়েছে। এই চালনের মধ্যে তোমার নয়ন জল দিয়ে পরিপূর্ণ। না না, আমি দেখতে পাই না বিন্দু মাত্র জল পড়ছে। বেশ বধূমা, আমি তোমার কাছে পরাজয় স্বীকার করেছি। তবে যখন তুমি আমাদের মায়া মমতা পরিত্যাগ করে চলে যাবে, তবে যাওয়ার পূর্বে তোমার সর্বরঙ্গে অষ্ট অলঙ্কার দিয়ে সাজ সজ্জিত করে দেবী প্রতিমার মতো সাজিয়ে আমি পুত্র বধূ করে নিয়ে এসেছি। বাবা, দিয়ে যেতে হবে বধূমা, দিয়ে যেতে হবে তোমার শীতের শীতল পাটি, দিয়ে যেতে হবে তোমার করণের কুণ্ডল, দিয়ে যেতে হবে তোমার গলার গজমতি হার, দিয়ে যেতে হবে তোমার ওই স্বর্ণ চুড়ি, দিয়ে যেতে হবে ওই স্বর্ণ নকুল, সমস্ত অলঙ্কার তুমি খুলে দাও বধূমা। ওগো বাবা, আমার জীবনের সব থেকে মূল্যবান বস্তুটা আমি হারিয়ে ফেলেছি বাবা। আপনার দেওয়া এই স্বর্ণ অলঙ্কারে আমার কোনো লোভ নেই বাবা। তাহলে যখন লোভ নিতে দাও বধূমা, দাও, খুলে দাও। খুলে দেব বাবা, এক এক করে আমার অষ্টালঙ্কার খুলে দেব। ওই আমার মাথার শীতল পাটিলে শ্বশুর বাবা শীতল পাটি, শীতল পাটি আমি নিজের পছন্দ মতো স্বর্ণকারের বাস ভবন থেকে গড়িয়ে দিয়ে এসেছিলাম। সেই শীতল পাটি আজ তোমায় খুলে দিতে হবে। দাও দাও বধূমা, দাও। বলি বাবা গো চপলার দেহ গণে দিও অভাগী বেহুলা মায়া না ভুলিও শ্বশুর বাবা গো। মমতা, মমতা কাকে বলে? তোমার মধ্যে যদি মনুষ্যত্ব জ্ঞান থাকতো, তাহলে পুত্র মনে পড়ে আছে ঘরে, মাতা সরকা খাচ্ছে, শ্বশুর খাচ্ছে, তুমি চলে যেতে না বধূমা। আমার গলারো মুক্তার হারো লেগো শ্বশুর বাবা গো। বলি বাবা গো চপলারো দাসী গণে দিও অভাগী বেহুলা মায়া না ভুলিও গো। সেই অলঙ্কারই আমি কাকে দেবো বধূমা? সেই উপদেশ তোমাকে দিতে হবে না। বধূমা, এক এক করে তুমি সমস্ত অষ্ট অলঙ্কার খুলে দিয়েছ। এবার তোমাকে খুলে দিতে হবে তোমার অঙ্গে যে অগ্নিপাটের শাড়ি পরিধান করে আছো, যে অগ্নিপাটের শাড়ি আমার অর্থ দেবী মা চণ্ডীর কাছ থেকে আমি মিনতি করে নিয়ে এসেছি, তাই তোমাকে অগ্নিপাটের শাড়ি খুলে দিতে হবে। এই অগ্নিপাটের শাড়ি খুলে দেব বাবা, কিন্তু আমার লজ্জা নিবারণ করার জন্য, তোমার লজ্জা নিবারণ করার জন্য যে দেখো এই চম্পলার মা মাছিরা বসে আছে, যদি তোমার প্রতি দয়া হয় তাহলে তাদের কাছে ভিক্ষা চেয়ে নাও। সেই ভিক্ষার অর্থ থেকে আমি বাজার থেকে শ্বেত বর্ণ শাড়ি ক্রয় করে নিয়ে এসে আমি তোমায় তুলে দেবো। বাবা বেশ বাবা, আপনি যখন বলেছেন আমি ভিক্ষা করব বাবা। সাদা শাড়ি আছে?
ওগো মায়েরা, আজ আপনারা যে যে আছেন আমায় এসে দান করে যান, না হলে যে আমি আমার স্বামীকে নিয়ে ভেসে যেতে পারবো না সেই দেবতা নগরে, পারবো না আমার স্মৃতি সিঁদুর ফেরাতে। তাই আপনারা সকলে এসে আমায় ভিক্ষে দিয়ে যান। ওই আমায় ভিক্ষা নগরবাসী তোমরা ভিক্ষা আমায় দাও। আমায় ভিক্ষা নগরবাসী তোমরা ভিক্ষা আমায় বাবা, চেয়ে দেখুন বাবা, আজ আমি ভিক্ষে করে নিয়ে এসেছি বাবা।